একটা কথা মানে ওই পক্ষ থেকে যারা পতিত সরকার তাদের পক্ষ থেকে যেমন রাজাকার বা পাকিস্তানের প্রেতাত্মা যেমন শুনতাম, আমরা এখন কিন্তু আবার যারা এই আন্দোলনের পক্ষের শক্তি তাদের কাছে একটা টার্ম শুনি যে স্বৈরাচারের দোসর। সাজিদ আলম, স্বৈরাচারের দোসর আসলে কারা? দেখুন, আপনাকে একদম স্পষ্ট করে বলি, বিগত এই দেশের যদি আমি ধরে নিই, এটা আমি এক্স্যাক্ট সংখ্যাটা কত হবে এটা আসলে একদম মানে লাস্ট একটা স্ট্যাট প্রয়োজন, কিন্তু তারপর আমি যদি ধরে নিই দেশের এই মুহূর্তে 25 থেকে 30 ভাগ মানুষ আমি ধরে নিলাম যে তারা নৌকাকে ভোট দিত, আওয়ামী লীগকে ভোট দিত। কিন্তু এই যে আওয়ামী লীগ বিগত 16 বছরে যে একটা স্বৈরাচারী যে সিস্টেম, একটা ফ্যাসিস্ট রেজিম স্ট্যাবলিশ করেছে, এটার সাথে কিন্তু সরাসরি সকল এই নৌকায় ভোট দেওয়া মানুষ কিন্তু সরাসরি সম্পৃক্ত নয়। এক, দ্বিতীয় যে বিষয়টি, এই পুরো সিস্টেমটিকে তৈরি করতে যারা আপনার এই সংসদে এমপি বা মন্ত্রী হিসেবে ছিল, যারা আপনার জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে তাদের চেয়ারম্যান হিসেবে কাজ করেছে, এই প্রত্যেকটি সাপোর্ট কিন্তু আমার রুট থেকে এসেছে, ওই ইউনিয়ন বা ওয়ার্ডের জায়গা থেকে এসেছে। বিগত 16 বছরে কোনো একটি নির্বাচন বাংলাদেশের স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল, এটা কিন্তু ছিল না। কিন্তু যেই মানুষগুলো এই সিস্টেমটিকে টিকিয়ে রাখার জন্য এবং এই অবৈধ নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার জন্য কাজ করেছে, এই ফ্যাসিস্ট রেজিমকে গড়ে তুলতে কাজ করেছে, সাপোর্ট অনেকভাবে হতে পারে। এই সাপোর্ট মিডিয়ার মাধ্যমে হতে পারে, এই সাপোর্ট রাজনৈতিক অঙ্গনে হতে পারে, এই সাপোর্ট বহিঃশক্তি থেকে হতে পারে, এই সাপোর্ট অর্থনৈতিকভাবে বিভিন্ন ব্যবসায়ীদের মাধ্যমে হতে পারে। যেমনটি আমরা এস আলম থেকে শুরু করে অনেক জায়গায় দেখেছি, তারা বিভিন্নভাবে এই সরকারকে দেশে এবং দেশের বাইরে থেকে টিকিয়ে রেখেছে। ওই সরকারের সাথে যারা কাজ করেছেন তারা সবাইকে স্বৈরাচারের দোষ? দেখুন, ফ্যাক্ট হচ্ছে ব্যাপারগুলো বিভিন্নভাবে হতে পারে। এক, কাজ করে কেউ ক্ষমতার অপব্যবহার করেছে, কাজ করে কেউ টিকিয়ে রাখতে, এই ক্ষমতায় তাদেরকে টিকিয়ে রাখতে সহযোগিতা করেছে। মানে অর্থাৎ এই পুরো সিস্টেমটিকে টিকিয়ে রাখতে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেছে তারা অবশ্যই স্বৈরাচারের দোসর।